আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আমাকে স্বাগতম। চলে আসলাম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়ম বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়ম বিজ্ঞপ্তিতে যারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস ভাই ও বোন আছেন তারা অবশ্যই এই নিয়ম বিজ্ঞপ্তি অবশ্যই আবেদন করতে পারবেন। তো এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, এই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা বুঝতে অসুবিধা হবে, এই জন্য পুরো ভিডিওটি দেখলে বুঝতে সুবিধা হবে। তো আরেকটি কথা হচ্ছে যে আপনাদেরকে আরেকটা অনুরোধ থাকলো যে আপনারা অবশ্যই এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না। এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। তো অবশ্যই আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি এই চ্যানেল থেকে পেয়ে থাকবেন। তো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা বলবো যেটা সেটি হচ্ছে যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের যে ভূমিকা এই চ্যানেলটি আজকে এত দূর আসার জন্য, যে আপনাদের ভূমিকা এটি আসলে বলে বুঝতে পারবো না। তো তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই চ্যানেলটি 1K এখনও হয়নি, তো 1K করার জন্য শুধুমাত্র আপনারাই পারবেন 1K করতে। তো এটি আপনার কাছে একটি আমার রিকোয়েস্ট। তো আজকে অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনারেটের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 25/9/2022 তারিখে। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন কী কী পদ দেওয়া আছে, পদের সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং আবেদনের শেষ তারিখ কবে এবং শুরুর তারিখ, এবং আবেদনের বয়স এবং কী কী ডকুমেন্ট লাগছে আবেদন করার জন্য, এবং আবেদন কীভাবে করবেন এবং আবেদনের ফি কত, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট আপিল কমিশনারেট, ঢাকা 1, ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 9 ক্যাটাগরির মোট 12টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো অবশ্যই অনলাইন ছাড়া আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। তো অবশ্যই যে আপনারা আবেদন করবেন তার জন্য যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ceval.teletot.com.bd, এই অ্যাড্রেস থেকে গেলে অবশ্যই আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। অবশ্যই যেদিন থেকে আবেদন শুরু হবে সেদিন থেকে অবশ্যই আপনারা ঢুকতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে পদের নাম। দেখবো আমরা পদের নাম দেওয়া আছে প্রথমে উচ্চমান সহকারী গ্রেড 14 এবং পদের সংখ্যা হচ্ছে 1টি, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। কেশিয়ার গ্রেড 14, একটি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, একটি পদ সংখ্যা, এবং এখানে যে যোগ্যতা লাগছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 60 লিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে 45 ও 70 শব্দ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, 2টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি
ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে। এরপরে রেকর্ড কিপার 16 গ্রেডের পদ, একটি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এরপরে গাড়ি চালক গ্রেড 16, দুটি পদ সংখ্যা, অষ্টম শ্রেণী সমমান পরীক্ষায় পাশ হতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে কেউ হচ্ছেন সিপাহী 17 গ্রেডের পদ, একটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা লাগবে পুরুষ ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা ন্যূনতম 5 ফুট 2 ইঞ্চি এবং এখানে বুকের যে মাপ এটা হচ্ছে ন্যূনতম 30/32 উভয় ক্ষেত্রে। তো এই যে 7 নম্বর পর্যন্ত যে পদগুলো দেওয়া আছে এই পদে কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জ জেলায় ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন 1 থেকে 7 নম্বর পদ পর্যন্ত। এরপরে অফিস সহায়ক 2টি পদ সংখ্যা এবং 20 গ্রেডের পদ, এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরী 20 গ্রেডের পদ, একটি পদ সংখ্যা এবং এখানে অষ্টম শ্রেণী সমমান পরীক্ষায় পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং এখানে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বিবাড়িয়া ও ফেনী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের বয়স নিয়ে কথা বলবো। তো যারা সাধারণ কোটা আছেন তাদের জন্য 30 সর্বোচ্চ এবং আপনারা যারা আবেদন বয়স হচ্ছে 30/9/2022 তারিখে যদি প্রার্থীর বয়স যদি হয়ে থাকে 18 বছর তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 30 তারা আবেদন করতে পারবেন। তো মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের কিন্তু সর্বোচ্চ 32, যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের জন্য 32। তো এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আবেদনের শেষ তারিখ এবং শুরু তারিখ কবে। তো আবেদন শেষ এবং শুরু তারিখ হচ্ছে শুরু হচ্ছে 3/10/2022 তারিখে এবং শেষ হচ্ছে 24/10/2022 এই তারিখের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনের জন্য যে ওয়েব অ্যাড্রেসটি সেটা অবশ্যই আপনাদের বলে দেওয়া হয়েছে। তো এরপরে আবেদন করার জন্য যে চার্জ যেটি আর কি ফিটি সেটা হচ্ছে আপনাদের 1 থেকে 6 নম্বরের জন্য 200 টাকা এবং সাথে সার্ভিস চার্জ হচ্ছে 23 টাকা, এই নিয়ে সর্বমোট 223 টাকা এবং 7 থেকে 9 নম্বর পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, এই নিয়ে মোট 112 টাকা। অবশ্যই 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 16,222 নাম্বার সেন্ড করতে হবে। তো এরপরে হচ্ছে ডকুমেন্টগুলো হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র সেইগুলো রাখতে হবে এবং আপনাদেরকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র এবং চারিত্রিক নাগরিকত্ব এইসব যে ডকুমেন্টগুলো আছে এগুলো অবশ্যই রাখতে হবে এবং যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য অবশ্যই প্রত্যয়নপত্র যেটি পাওয়া যায় সেটি অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। তো মূলত এই ছিল আজকে নিয়ম বিজ্ঞপ্তি। আবার নতুন কোনো নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনার মাঝে। তো শেষ সময়ে আরেকটি কথা বলি যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।